This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্ধ্যে ৬টা মানে সবার প্রথমে ৬টা ব্রেকিং নিউজ দেখব আমরা। ফার্স্ট ব্রেকিং নিউজ, বাংলার ভোটার তালিকায় আরো 10 বাংলাদেশের হদিশ মিলল। ধৃত 10 বাংলাদেশির নাম তালিকা থেকে বাদের সুপারিশ। নাম বাদ দিতে কমিশনকে চিঠি ফরেনার্স অফিসার। অভিবাসনের সময় ধৃতদের থেকে মেলে জাল ভোটার কার্ড। বাংলাদেশের পাসপোর্ট থাকলেও জাল নথি তৈরি করে ভারতে বসবাস করেছে তারা। ভারতে বসবাসের অভিযোগে নাম বাদের সুপারিশ ফরেনার্স অফিসার। এবার সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার করা হয়েছে তাকে। মুর্শিদাবাদের রানীতলা থানা সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার। ধৃতের নাম কুরমান শেখ, বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকার বাসিন্দা। অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে গ্রেপ্তার মুস্তাকিম শেখ নামে ভারতীয় দালাল। থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বছর শেষে অমিত শাহর বঙ্গ সফর ঘিরে বিজেপিতে তৎপরতা। আজ সন্ধে বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের। বৈঠকে থাকবেন সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব সহ শীর্ষ নেতারা। সেক্টর 5-এ বিজেপি দপ্তরে শাহর সফরের প্রস্তুতি বৈঠক হবে। 30শে ডিসেম্বর সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। সাংবাদিক বৈঠক থেকে সিএএ নিয়ে কোনো বড় বার্তা দেন কিনা সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। ফোর্থ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এসআইআর এর বিভিন্ন দপ্তরকে নথি যাচাইয়ের ডেডলাইন বাঁধল নির্বাচন কমিশন। ভোটারদের নথি বিএলও অ্যাপে আপলোড করবেন বিএলওরা। সংশ্লিষ্ট দপ্তরে ভোটারের নথি পাঠাবেন ডিইও বা জেলা শাসক। নথি আপলোডের 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নথি যাচাই করতে হবে। অন্য জেলার নথি হলে সেই জেলার ডিইও নথি যাচাই করবেন। অন্য রাজ্যের নথি হলে সেই রাজ্যের সিইওর কাছে নথি পাঠানো হবে। এবার সময় ফিফথ ব্রেকিং নিউজের দিকে নজর রাখার। ইউনূসের বাংলাদেশের চরম নৈরাজ্য। শিলিগুড়ি করিডোরে কড়া নিরাপত্তা। 3 দিক থেকে ঘেরা হয়েছে এই চিকেন স্নেক। বাংলা, বিহার, অসমের দিক থেকে চিকেন স্নেকে কড়া নজরদারি। শিলিগুড়ি করিডোরে মোতায়েন ব্রহ্মস F-400। চিকেন নেকের পাশে গড়ে তোলা হয়েছে 3টি নতুন সামরিক ঘাঁটি। মোতায়েন প্যারা স্পেশাল ফোর্স, গোয়েন্দা ইউনিট এবং আরডিএফ বাহিনী। এবার শেষ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। উপমহাদেশে অস্থিরতা বাড়াতে আরও কাছাকাছি চীন পাকিস্তান। ঘনিষ্ঠ হচ্ছে বেজিং ও ইসলামাবাদের সামরিক সম্পর্ক। দিল্লিকে কার্যত সতর্ক করেছে পেন্টাগন। পাকিস্তানকে লাগাতার অত্যাধুনিক যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করছে চীন। শুধু স্থল ও আকাশপথ নয়, জলপথেও পাকিস্তানকে শক্তিশালী করছে চীন। আগামী 5 বছরে চীনকে একাধিক সাবমেরিন দেবে বেজিং। মার্কিন কংগ্রেসের রিপোর্ট পেশ পেন্টাগনের। ছোট ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখালাম। এবার আমার রাজ্যের যে খবরে নজর রাখতে হবে আমাদের। মনে আছে কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম কালীগঞ্জে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এমন আনন্দে বোমা ফাটাতে ফাটাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কালীগঞ্জে একটা বাচ্চার মৃত্যু হয়েছিল, সেই তামান্নার মৃত্যু মনে পড়ছে আপনাদেরকে। সেই স্মৃতি কিন্তু এখনো মেটেনি। সেই স্মৃতি কাটতে না কাটতে আবারও দুঃস্বপ্ন বাসন্তীতে। সেই একই ঘটনা বাসন্তীতে। আবারও বাংলায় বোমায় বিপন্ন শৈশব। বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে মজুদ বোমায় বিস্ফোরণের ঘটনা। গুরুতর জখম 4র্থ শ্রেণীর ছাত্র। খেলার সময় মজুদ বোমা পেটে জখম হয়েছেই নাবালক। ছাত্রের 2 চোখ, ডান হাত মারাত্মক জখম। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম এ ভর্তি এই মুহূর্তে। বোমা বেঁধে শুকোনোর সময় বিস্ফোরণ, দাবি জখম নাবালকের দাদু। একটা ক্লাবের এই আন্দোলন হয়েছিল। ক্লাবে নিয়ে বসার একটা ডেট ছিল আজকে 4টের সময়। এবারে ওই বসার ডেট ছিল, ওরা একটা পরিকল্পনা করেছিল। ওই যে আনাস শেখের বাড়ি যে বোম বাস্টিং হলো, গন্ডগোলটা নিয়ে এই ক্লাব নিয়ে। আর এই আগে ওই পার্টি আমরা করতাম মাদার আর ওরা করতো যুব। আচ্ছা, এবার এই নিয়ে 19 সালে একটা দুর্ঘটনা হয়ে যায়। হওয়ার পরে আমাদের 70টা বাড়ি লুটপাট করে নেয়। ভারতীর মোড়ে আজ বিচার করি, কাল বিচার করি, কাল মীমাংসা করে দেবো, কাল তুলে দেবো, এই বলে আর দোকানও খোলে না। আবার ফের একটা দোকান খুলে 50,000 টাকা নিয়ে এসে যে দোকানটা খুলে দেবো, 50,000 টাকা দাও। গতকাল কি ঘটনা ঘটেছিল? গতকাল ওই বোম বাঁধতে ছিল ওরা বোম বেঁধে শুকুচ্ছিল। আর আমার এই নাতিটা গিয়ে ওর নানার বাড়ি ওখানে গিয়ে এবার ওই বোমটা দেখে হাতে করে এরকম দেখলো,
দেখে হঠাৎ বাস্ট হয়ে গেল, যে ওই দুটো চোখ নষ্ট হয়ে গেল। আমাদের মারার জন্য যে প্রোগ্রাম করেছে আজকের 4টের সময় আমাদের বসার ডেট ওরা পরিকল্পনা করেছে, আমাদের চতুর্দিক থেকে ঘিরে আমাদের ধরে নেবে। ধরে নিয়ে আমাদের এই আমার ভাইপো বাবলু হচ্ছে 1 নম্বর শত্রু ওদের। শুধুমাত্র কালীগঞ্জ বাসন্তী নয়, এরকম ঘটনা আমরা প্রায়শই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পাই। রাজ্য জুড়ে বোমা দুষ্কৃতীদের দৌড়াতো, পুলিশের নজর থাকলে এমন ঘটনা ঘটতো না। বাসন্তীর ঘটনায় আক্ষেপের সুরে TV9 বাংলাকে বললেন 23শে জুন কালীগঞ্জে বোমার আঘাতে নিহত তামান্না খাতুনের মা। তার মায়ের বক্তব্য শুনুন। রাজ্যের কাছে জানিয়েছি, আমি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি, এই রাজ্যে যে বোমাগুলো ভর্তি হয়ে গেছে, যার কারণে বাড়ি বাড়ি বিস্ফোরণ হচ্ছে, কেউ না কেউ মারা যাচ্ছে, এতে পুলিশের কোনো নজরদারি নেই। পুলিশের যে বাড়ি বাড়ি এত বোমা মজুদ, এত বাংলায় এত দুষ্কৃতি, এত বোমা, এত আক্রান্ত শিশুদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। আমার তামান্নাকেও রাজনীতির ইয়েতে যেতে হলো, তামান্নারও এখন পর্যন্ত কোনো বিচার পেলাম না। মুখ্যমন্ত্রীকে বলবো যে এই বিষয়ে আপনি নজর দেন, বোমাগুলা উদ্ধার করুন। স্বাভাবিক কালীগঞ্জের পর এবার বাসন্তীর ঘটনা, কোথাও একটা রাজনীতিতে চাপানো তো শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের মদতে বাসন্তীতে বোমার পাহাড় তৈরি হয়েছে তো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পিছনে কোনো রাজনীতি নেই দাবি বাসন্তীর তৃণমূল বিধায়কের। বাড়িতে বোমার স্তূপ জানতেই পারল না পুলিশ এবং প্রশাসন। আর কত রক্ত ঝরলে করা হবে প্রশাসন? এই প্রশ্নগুলো তো তুলতেই হবে। বাসন্তী গোসাবা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ 24 পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে। মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখুন, কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে। বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের, আনার শেখ। কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে? ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না? কেন বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না? আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন, আপনার বাড়ি উড়ে যাবে। কোনো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে? অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে কেন ওড়ে না অভিষেক ব্যানার্জির বাড়ি? আচ্ছা, অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল, আপনারা কেন বালুদার বাড়ি ওড়ে না বোমা বাঁধতে গিয়ে? বালুদার হয়ে বোমা বাঁধতে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে, আর বালুদার বাড়ি উঠছে না। এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত। বাসন্তী রামজালা খড়িমাচানে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। পাড়ার একটি ক্লাবকে কেন্দ্র করে বিবাদ ঘটেছে। আমি বিষয়টা পুলিশকে জানিয়েছি, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ। টানা 1 মাস লড়াইয়ের পর SSKM হাসপাতালে মৃত্যু হলো কলেজ ছাত্রী। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের ঘটনা। অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতা। 1 মাস পরেও অধরা অভিযুক্ত, পুলিশের ভূমিকায় প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। ও বলছে মানে ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি। প্রথমে ডাক্তারকে বলেছে, তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা খাইয়েছে, বলে ওই আমার খাইয়ে দিয়েছে। এবার সিইও দপ্তরে চিঠি WBCS অফিসারদের সংগঠনে, কারণ যাদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে তাদের শুনানির সুযোগ দেওয়া হোক। বিস্তারিত জানাবেন সহকর্মী দীক্ষা রয়েছেন সঙ্গে। দীক্ষা, আর কি বলা হয়েছে? দেখো, সিইও দপ্তরকে যে চিঠি দিয়েছে WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে, সেই চিঠিতে বলতে পারা যায় যে সিইও দপ্তরকে একটু চাপে রাখার জন্য এই চিঠি দেওয়া হয়েছে। বলা হচ্ছে তার কারণ হচ্ছে সিইও দপ্তর থেকে বলা হয়েছিল যে অবৈধ ভোটারদের নাম তালিকায় থাকলে তার দায় ইআরওদের নিতে হবে। পাল্টা এবং ইআরওদের যদি সেই দায়, শুধু দায় নিতে হবে না, শাস্তিও হতে পারে ইআরওদের, এমনটাই জানানো হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও দপ্তর থেকে। পাল্টা WBCS যে অফিসার্স এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের যে রয়েছে, তারা পাল্টা চিঠি দিয়ে সিইওকে জানিয়ে দিল যে নাম যে ভোটার তালিকা অযোগ্যদের নাম বলা হচ্ছে, সেটা যদি তালিকায় থাকে ইআরওরা যেমন দায়বদ্ধ থাকবেন, তেমনি কমিশনকেও হিয়ারিং এর সময় সুযোগ দিতে হবে যাদের নাম বাদ দিয়েছে। গার্ডেন রিচে পাহাড়পুরে ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগেছে এবং
সেই আগুন খুব দ্রুততার সঙ্গে একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। পুড়ে খাক 50টি ঘর। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন। আগুন নেভাতে রীতিমতো হিমশিম দমকল বাহিনী। কি থেকে আগুন খতিয়ে দেখা হচ্ছে। শীতে মাথার ছাদ হারিয়ে অসহায় একাধিক পরিবার। দেখুন কিভাবে গার্ডেন রিচে পাহাড় পড়ে ছবি দেখুন। এবং যেহেতু ঝুপড়ি এলাকা, ঘিঞ্জি বাড়ি, প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল। সেই দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূলের উন্নয়নের পাঁচালী এবার তা শোনানো হবে বিভিন্ন প্রচার গাড়িতে। 26-এর ভোটের আগে এটাই কি নতুন কৌশল? নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বেকুটিয়ায় প্রচার করার সময় ট্যাবলোয়ে হামলা হয়েছে বলে অভিযোগ। ভাঙচুরের ঘটনায় বিজেপির হাত রয়েছে অভিযোগ তৃণমূলের, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির।